अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरुरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। क़ाल अल्लाहु तबारक तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद क़ुल मन यर्ज़ुक़ुकुम मिनस समाई वल अर्दि अम्मन यमलिकुस समा वल अबसार व मन युख़रिजुल हय्य मिनल मय्यिति व युख़रिजुल मय्यिता मिनल हय्यि व मन युदब्बिरुल अम्रा फ़सयक़ूलूना अल्लाह क़ुल अफ़ला तत्तक़ून। सदक़ल्लाहुल अलियुल अज़ीम। तो আমি আপনাদের সামনে এক আল্লাহর উপর ঈমান আনা, এক আল্লাহকে মানা, এক আল্লাহর ইবাদত করা, এটার কত বড় ফজিলত এই নিয়ে আলোচনা করছিলাম। তাকে তৌহিদ বলা হয়। তাকে এক কথায় কি বলা হয়? এই চুপ রে, চুপ কর, বস, কথা বলেন। তাকে এক কথায় কি বলা হয়? তৌহিদ বলা হয়। এক আল্লাহকে মানা, এক আল্লাহর ইবাদত করা, তাকে তৌহিদ বলা হয়। আর এক আল্লাহকে মানলে কি উপকার হবে? তো এই নিয়ে আরেকটা হাদিস আমি আপনাদের সামনে রাখবো। সেটা হযরত আবু সাঈদ খুদরি বলছেন, তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? একবার হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাবারক তাআলাকে, কি বললেন? হে আমার রব, আপনি আমাকে এমন একটা জিনিস শিখিয়ে দেন যেটা আমি পড়ব, যেটা দিয়ে আমি আপনার কাছে দোয়া চাইব, যেটা দিয়ে আমি কি করব? আপনার জিকির আজকার করব। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তখন হযরত মুসা বললেন, হে আমার রব, এটা তো সমস্ত আপনার বান্দারা পড়ে থাকে, আমাকে এর থেকে একটা খাস দেন, খাস জিনিস, ভালো একটা জিনিস এর থেকে। তখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি কি এইটাকে তুমি এতই সাধারণ মনে করছো? লা ইলাহা ইল্লাল্লাহ পড়াকে এত সাধারণ মনে করছো? তুমি জানো তার কত মূল্য? আল্লাহ বলছেন, এক আমি ছাড়া এই মহাবিশ্বে যা কিছু আছে, এই যে 7 আকাশ, আল্লাহ বলছে 7 আকাশ আছে, 7 আকাশের মধ্যে যত কিছু আছে, কত নক্ষত্র, কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি নক্ষত্র আছে, জানেন? পৃথিবী আকাশের ছাদের নিচে, এই ছাদের নিচে লক্ষ লক্ষ কোটি নক্ষত্র আছে। তারপর আল্লাহর আরশ আছে। তো সমস্ত কিছু, এবং আমাদের এই পৃথিবীর নিচে আরও 7টা পৃথিবী আছে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের পৃথিবী থেকে আকাশের দূরত্ব 500 বছর। 500 বছর উপরে প্রথম আকাশ, তার 500 বছর উপর দ্বিতীয় আকাশ, তার 500 বছর পর তৃতীয় আকাশ। তেমনইভাবে আমাদের পৃথিবীর 500 বছর নিচে দ্বিতীয় পৃথিবী আছে, তার 500 বছর নিচে আরও তৃতীয় নম্বর পৃথিবী, এভাবে 7টা পৃথিবী আছে। তো আল্লাহ তাআলা বলছেন, তো 7টা আকাশ, 7টা পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে, একমাত্র আমি ছাড়া আরশ, কুরসি যা আছে, সব যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ একটা কাগজের মধ্যে লিখে সেই কাগজের টুকরাটা অন্য পাল্লায় রাখা হয়, তাহলে ওই পাল্লাটা আল্লাহু আকবার, সেটা ভারী হয়ে যাবে, সেটা ভারী হয়ে যাবে। আর অন্য যে পাল্লাতে আকাশ পৃথিবী সব কিছু রাখা আছে, সেটা হালকা হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কত বড় মূল্য, কত বড় ফজিলত। তো বিশাল বড় ফজিলত। এই হাদিসটা কোথায় আছে? ইবনে হাব্বানের মধ্যে। হাদিস নম্বর বলে দিয়েছি 2324 নম্বর হাদিস এটা। তো এই ব্যাপার, এত লা ইলাহা ইল্লাল্লাহ বলা বিশাল বড় ফজিলত, এক আল্লাহকে মানা বিশাল বড় ফজিলত। এবার আপনাদের সামনে আমি তৌহিদের প্রকার বলবো। তৌহিদ 3 প্রকার। 1 নম্বর তৌহিদের রুবুবিয়াত, মানে মহাবিশ্বের সব কিছুর রব এক আল্লাহ, রব এক আল্লাহ।
অর্থাৎ তিনি মহাবিশ্বের যত কিছু আছে দেখতে পাচ্ছেন চোখের সামনে, হ্যাঁ, সব কিছুর কে সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাবারক তাআলা। এবং সব কিছুর মালিক আল্লাহ তাবারক তাআলা। এবং যত কিছু মাখলুক আছে দুনিয়ার মধ্যে, দুনিয়ার বাহিরে যত কিছু আছে, সবার রুজিদাতা এক আল্লাহ। এক আল্লাহ তাআলা সবাইকে রুজি দান করেন। তা একে বলে তাওহীদে রুবুবিয়াত। এত আল্লাহ কোরআনের মধ্যে এই নিয়ে বলছেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি। কুল, হে নবী আপনি বলে দেন এই সমস্ত মক্কার কাফেরদেরকে, যারা আমাকে মানছে না, যাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করলে এক আল্লাহকে মানতে বললে তারা রেগে যায়, গুসা হয়ে যায়। কারণ তারা এক আল্লাহ ছাড়া 360টা দেবদেবীর পূজা করত। তখন 360টা দেবদেবীর পূজা করত। এত তারা 360টা দেবদেবীকে মনে করতো ওরা আমাদের রব। এত যখন তাদের সামনে বলা হয়েছে যে এক আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, যখন এই দাওয়াত আমাদের নবী দিলেন, তখন তারা সবাই রেগে গিয়েছে। সবাই রেগে গেছে, যেটা কখনো মানা সম্ভব নয়, একটা আল্লাহ থাকতে পারে না। তো কিন্তু এবার আল্লাহ বলছেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হে নবী আপনি ওদেরকে বলে দেন যে আকাশ এবং পৃথিবী থেকে তোমাদেরকে রুজি কে দেয়? আকাশ এবং পৃথিবী থেকে রুজি তোমাদেরকে কে দেয়? এবার দেখেন, আকাশ এবং পৃথিবীতে বলা হয়েছে। পৃথিবী বলতে আমাদের পৃথিবীর মধ্যে ক্ষেত আছে, জমি জায়গা আছে, এইটা উদ্দেশ্য। অর্থাৎ রুজি উৎপন্ন হয়, ফসল উৎপন্ন হয় জমির মধ্যে, হ্যাঁ, জমিতে খেতে উৎপন্ন হয়। আর আকাশ থেকে পানি বর্ষণ হয়। তো পানিটাকে বর্ষণ করে আল্লাহ তাআলা বর্ষণ করে। এত এই জন্য আল্লাহ তাআলা রুজির উৎস দুই জায়গাকে বলছেন, এক হচ্ছে পৃথিবীর মাটি, আর 2 নম্বর আকাশের পানি, আকাশ। ঠিক আছে? তো এখন আল্লাহ তাআলা অন্যদিকে একটা সূক্ষ্ম ইশারা দিচ্ছেন যে দেখো তোমরা যে খাবার খাচ্ছ, প্রতিদিন যে নিত্য দৈনিক খাবার খাচ্ছ, সেই খাবারগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে একবার লক্ষ্য করে দেখেছ? সেইগুলো উৎপন্ন হয়েছে জমি থেকে। আর শুধু জমিতে আপনার শস্য দানা ছড়িয়ে দিলে সেখানে কি আপনার হবে? ক্ষেত হবে? সেখানে ফসল হবে? হবে না। তার জন্য পানির দরকার। এবার সেই পানিটা কোথা থেকে আসে? আকাশ থেকে আসে। তো আল্লাহ তাআলা এটি ইশারা দিয়ে বোঝাতে চাচ্ছেন, দেখো পানির মতো একটা এমন জিনিস, ভারী বস্তু, পানি একটা ভারী বস্তু। একটা বড় একটা ড্রামের মধ্যে 1 ড্রাম পানি দিলে কি উঠে নিতে পারবেন? ওই ড্রামটা পারবেন না উঠে নিতে, বিশাল ভারী পানি, বিশাল ভারী। অথচ কুইন্টাল পানি আকাশের মধ্যে, আকাশ থেকে বর্ষণ হচ্ছে। এই পানি ভারী জিনিস আকাশে থাকে কি করে? এটা কে উপরে নিয়ে যাচ্ছে? কে পরিচালনা করছে পানিটাকে? কে বর্ষণ করছে ওখান থেকে? আল্লাহ তাআলা সেই দিকে ইশারা দিচ্ছে আপনাদেরকে। যে একবার সূক্ষ্মভাবে দেখো, যেই পানি দুনিয়াতে মাটি দিয়ে চলাচল করে, সেই পানি আকাশ থেকে বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপন্ন করে থাকি। এটা আমার কাজ, আমি ছাড়া পৃথিবীতে এই কাজ কেউ করতে পারে না। আল্লাহর কাজ। আল্লাহ তাবারক তাআলা প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে একটা করে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। পানির জন্য একটা ডিপার্টমেন্ট, পানির ডিপার্টমেন্টে একটা বড় ফেরেশতা আছে। হ্যাঁ, তিনি কাল হুকুম দেয়, হ্যাঁ পানি কী করো? সাগরতে উত্তোলন করো। বাষ্প আকারে পানি কি হয়? উত্তোলিত হয় আকাশের মধ্যে, বাষ্প হয়ে। সেটা আমরা যেটা মেঘ দেখতে পাই, এটা কি সাগর থেকে বাষ্পর আকারে উপরে ওঠে। এবার আল্লাহ তাআলা যে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, আল্লাহ হুকুম দেন, আজ এই বাষ্পকে, এই মেঘকে কী করো? উড়িয়ে নিয়ে যাও অমুক জায়গায়, অমুক দেশে, অমুক স্থানে, অমুক রাজ্যে, এবং সেখানে বৃষ্টি দাও। আল্লাহ যেখানে হুকুম দেয়, ওই ফেরেশতারা কী করে? ওই পানি নিয়ে ওই এলাকায় চলে যাচ্ছে মেঘের আকারে। এবং আল্লাহর হুকুম যেখানে হয়, ফেরেশতারা সেখানে পানির ব্যবস্থা করে দেয়, সেখানে বৃষ্টির ব্যবস্থা করা হয়, সেখানে বৃষ্টি বর্ষিত হয়। তো এইভাবে কি হয়? এইভাবে দুনিয়াতে আল্লাহর হুকুমে পানি বর্ষিত হয়, আর সেখানে ফসল উৎপন্ন হয়। তো আল্লাহ তাআলা ওই দিকে আপনাদেরকে বলতে চাচ্ছেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি। হ্যাঁ নবী আপনাদেরকে বলে দেন, কে তোমাদেরকে রুজি দান করে? মিনাস সামাই ওয়াল আরদি, পৃথিবী থেকে এবং আকাশ থেকে। এবং তাদেরকে বলুন, আমাই ইয়ামলিকু সামা ওয়াল আবসার, এবং তোমার এই যে চোখ এবং তোমাদের কান, তার উপর কার নিয়ন্ত্রণ রয়েছে? কার ক্ষমতা রয়েছে? আল্লাহ তাবারক তাআলা। ঠিক আছে? এই যে আল্লাহ তাআলা আপনাকে চোখ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাজার শুকর। কারণ অনেক মানুষ দুনিয়াতে কানা জন্ম হয়, তারা দুনিয়া দেখতেই পায় না, দুনিয়া কি সুন্দর জিনিস দেখতে পায় না, অনুভবও করতে পারে না তারা।
আর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি। চোখের জন্য চোখ দিয়ে আমরা কি দেখতে পাই? আল্লাহর সৃষ্টি, সুন্দর সৃষ্টি। আল্লাহ কত সুন্দর সুন্দর মানুষ সৃষ্টি করছে, কত সুন্দর সুন্দর জায়গা সৃষ্টি করছে, কত সুন্দর সুন্দর খাবার মানুষ রান্না করে। চোখ না হলে আপনি কী করে খাবার রান্না করবেন বলেন দেখি? দেখতে পাবেন না কোন মশলা কত লাগবে, আপনি অনুমান করতে পারবেন না, খাবারটাও সুন্দর হবে না। এর জন্য চোখের কারণে এই আল্লাহর নিয়ামত আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তো আল্লাহ এখানে বলছেন, তো বলো এই চোখের উপর কার নিয়ন্ত্রণ রয়েছে? কার নিয়ন্ত্রণ আছে চোখের উপরে? কারণ আল্লাহ তোমাকে চোখ যখন দিয়েছে, সে আল্লাহ চোখ ছিনিয়েও নিতে পারে। এই জন্য আমরা অনেক দেখতে পাই, অনেক ভালো ভালো মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। হ্যাঁ, দৃষ্টিশক্তি তাদের হারিয়ে যায়। আমি দেখলাম রাজুরের মধ্যে একটা ব্যক্তি, আজাদ বলে, সে একটা যুবক মানুষ, ওই 22-25 বছর বয়স হবে, অবশ্য অনেক কিছুদিন আগে। সে ভালো চলাফেরা করতে সব কিছু, হঠাৎ করে তার দৃষ্টি সে কানা হয়ে যায়। তার কোনো অসুবিধা নাই, সব চোখ সব ঠিক আছে, কিন্তু সে দেখতে পায় না, সে দেখতে পায় না একদম। তো দেখেন আল্লাহ তাআলা এই দিক ইশারা করছে যে আল্লাহ তাআলা তোমাকে চোখ দিয়েছে, সে আল্লাহ চাইলে যে কোনো সময় তোমার চোখের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারে আল্লাহ তাআলা। তেমন এবার শ্রবণ শক্তি আর কানের শক্তিও আল্লাহ ছিনিয়ে নিতে পারে, তুমি শুনবা না, কালা হয়ে যাবে। তা আল্লাহ তাআলা এইদিকে তাই বলছেন। তারপর আল্লাহ বলছেন, ওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, এবং কে বার করে হাই জীবিতকে মিনাল মাইয়িত মৃত্যুর পেট থেকে। এটা কি জানেন তো? ডিম একটা মৃত্যু, কিন্তু যখন সে বের হয় মুরগের পেট থেকে, যেই হোক, মুরগি হোক অথবা হাঁস হোক, যখন বের হতো তখন মৃত্যু অবস্থায় থাকে না? কারণ একটা ডিমকে আপনি ওখানে রেখে দেন, সারা জীবন কিয়ামত ওখানেই থাকবে, সে লড়তে পারবে না, কোথায় হেঁটে যেতে পারবে না। জীবিত হলে তো চলে যেত, এদিকে সেদিকে হেঁটে চলে যেত। এটা কি মৃত্যু এটা? তো আল্লাহ বলছে এই যে ডিমটা বের করছে কোথা থেকে বের? জীবিতর পেট থেকে। অর্থাৎ একটা মুরগি, একটা হাঁস, ওরা জীবিত প্রাণী, তাদের পেট থেকে এটা বের হচ্ছে। ঠিক আছে? মৃত্যু জিনিস বের হচ্ছে, ডিম। এবার আল্লাহ কি বলছেন? ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। এইবার আল্লাহ তাআলা কি করেন? এখানে বলছে ওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, কে জীবিতকে বের করেন মৃত্যুর পেট থেকে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছে যেরকম ডিম সে মৃত, সে বের হচ্ছে কার পেট থেকে? একটা জীবিত প্রাণীর পেট থেকে। আবার ডিমটা মৃত্যু, তো ওর থেকে আবার কি জীবিত প্রাণী বের হচ্ছে। ওই ডিম থেকে বাচ্চা হয় না? তাহলে বাচ্চাটা হচ্ছে কোথা থেকে? একটা মৃত বস্তু থেকে। মৃত বস্তু মানে কি? একটা ডিম একটা মৃত জিনিস, তার থেকে আবার জীবিত বের hচ্ছে। তো এই কাজ কে করছে? আল্লাহ তাআলা বলছে ওদেরকে জিজ্ঞাসা করো, ওদেরকে প্রশ্ন করো ওদেরকে। আল্লাহ বলছেন, এবার বলছে ওয়ামাইয়ুদ্দিবুর আমরা, এবং মহাবিশ্বের সমস্ত কর্মকে পরিচালনা করেন। মহাবিশ্বের সমস্ত কর্মকে পরিচালনা করেন আল্লাহ তাআলা বলছেন। দেখেন মহাবিশ্বের কর্ম এক আল্লাহ পরিচালনা করেন। মহাবিশ্বের মধ্যে কি পরিচালনা করেন? এই আল্লাহ তাআলা, এই যে এক বিশাল সূর্য আছে, আমাদের মাথার উপরে সূর্য আছে, সে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় রেখে দিলে যত এলাকা দখল করে থাকবে, এতটুকু দখল করে আছে সূর্যটা। এই সূর্যটা আপনার প্রতিদিন সকালে উঠছে, সন্ধ্যার সময় ডুবে যাচ্ছে। তো আল্লাহ বলছে এই যে কর্ম পরিচালনা কার হুকুমে হচ্ছে? কে করছে? আল্লাহ বলছেন প্রশ্ন করো দেখে, কেউ আছে আমি ছাড়া? আমার হুকুমে হচ্ছে, আমি কর্ম পরিচালনা করি আল্লাহর হুকুমে। এই সূর্য যখন আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করছেন, তখন সূর্য সৃষ্টি করছেন, ওই দিন থেকে আল্লাহ হুকুম দিয়েছেন যে তুমি কি করবে? পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে ডুববে। আবার এবার আল্লাহর হুকুম মতো সে চলছে। আবার হাদিসের মধ্যে এই কথা এসেছে, সূর্য যখন ডুবে যায় তখন আল্লাহর আরশের কাছে সেজদা দেয়, সেজদা পড়ে যায় এবং আল্লাহকে বলে, হে আল্লাহ কি করব? আমি আবার উঠবো কালকে? আল্লাহ বলছে হ্যাঁ যাও, আবার উঠো। আল্লাহ হুকুম দেয়, তারপর সে আবার সকালে উঠে। যখন কিয়ামতের নিকটবর্তী হয়ে যাবে তখন আল্লাহ বলে না, আর উঠবে না, তুমি এবার পশ্চিম দিকে উঠে আবার পূর্ব দিকে যাও। আল্লাহ হুকুম দেবে, তখন সে যখনই পশ্চিম দিকে সূর্য উঠবে তখনই মানুষের সমস্ত তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ তওবা করলে তওবা কবুল হবে না, কিচ্ছু হবে না। এর জন্য বলা হয়েছে ওই দিন আসার আগে সবাই তওবা করে নিন, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে। তো এই ব্যাপার, তো আল্লাহ এখানে এই কথা বলছেন যে এই মহাবিশ্বের এত বড় বড় কর্ম ব্যবস্থা কে পরিচালনা করে? ওদেরকে জিজ্ঞাসা করো কার হুকুমে এই চাঁদ ডুবে উঠে সূর্য
ডুবে ওঠে কার হুকুমে? তো ফাসায়াকুলুনাল্লাহ, তো অবশ্যই তারা বলবে আল্লাহ। এই সমস্ত কর্ম কে পরিচালনা করেন? আল্লাহ তাবারক তাআলা। আর এই সমস্ত কাজ কে করেন? আল্লাহ তাবারক তাআলা। আফালা তাত্তাকুন, ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে ওদেরকে বলো আফালা তাত্তাকুন, তাহলে তোমরা আল্লাহকে ভয় কেন করো না? কেন আল্লাহকে ভয় করো না? কেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা এরকম নিজের মন গড়া এই মূর্তি বানিয়ে নিয়েছ আর তাদের পূজা কেন করছো? কেন করছো? তোমরা যখন আল্লাহকেই বলো যে এক আল্লাহ সমস্ত করে। এই একটা কথা আপনাদেরকে বলে দিই, দেখেন হাদিস কোরআনের মধ্যে আছে, সম্ভবত 19 পারার মধ্যে আল্লাহ তাআলা সেই ঘটনা বলে দিয়েছে। বুঝতে পারছেন তো? সেটা কি? সেটা হচ্ছে এই মক্কার কাফেররা কিন্তু এক আল্লাহর অস্তিত্বকে মানে, ঠিক আছে? এক আল্লাহ ছাড়া এক আল্লাহ যা আছে সেটা তো ওরা মেনে নেয়। কেন? তার কি, ওরা যখন সাগরে ভ্রমণ করত, সাগরের মধ্যে, আর যখন সাগরে ঝড় তুফান শুরু হয়ে যেত, তখন সমস্ত মূর্তি ফুর্তি ওদের নাম বাদ দিয়ে এক আল্লাহকে ডাকতে শুরু করতো। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে আল্লাহ তুমি বাঁচাও, তুমি না বাঁচাইলে বাঁচবো না, একদম ধ্বংস হয়ে যাবো। এই যে সাগরের মধ্যে যখন আমাদের নৌকা ডুবে যায়, তাহলে সাগর তো কিন্তু কুল কিনারা নাই, কোথায় নিচে চলে যাব, মরে যাব, আল্লাহ বাঁচিয়ে দাও। এভাবে আল্লাহকে ধরতো, খুব কান্নাকাটি করতো। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নিতেন। আল্লাহ কী করতেন? তাদেরকে নিরাপদে কী করতেন? কিনারায় পৌঁছে দিতেন। ফলে তারা নেমে হেঁটে বাড়ি চলে যেত, ঠিক আছে? তা যখনই তারা মাটিতে পা দিত, তখন আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে আবার সেরেক শুরু করে দিত। তখন আমাকে বাদ দিয়ে কী করতো? ওই মূর্তিদের পূজা করতো, ওদের আবাদত করতো, আমার আবাদত করতো না। তো এই ব্যাপার। তো এখান থেকে এটি প্রমাণিত হচ্ছে যারা কাফের মুশরিক ছিল মক্কার, তারাও কিন্তু এক আল্লাহর অস্তিত্বকে মানত। এক আল্লাহর অস্তিত্বকে তারাও মানত, কিন্তু কি জানেন তো? তারা কি করত? তারা আল্লাহকে মানে ইলাহ মানত না সম্পূর্ণ। আল্লাহ যে ইলাহ, তিনি ছাড়া যে কোনো, তিনি যে সম্পূর্ণ মাবুদ, সেটা মানত না। তারা কি মনে করতে জানেন তো? তারা বলতো হ্যাঁ আল্লাহ তো সৃষ্টিকর্তা আমাদের, সেটা আমরা বিশ্বাস করি, কিন্তু তারপরও আল্লাহ তাআলা এই যে আমাদের মধ্যে এই সমস্ত দেবদেবী আছে, আল্লাহ তাআলা তাদের মধ্যে কী করছেন? কাজ ভাগ করে দিয়েছেন। হ্যাঁ, ওই সে রুজি ডিপার্টমেন্টে সে রুজি চাইলে আর আল্লাহর কাছে চাওয়ার দরকার নেই, ওর কাছে চা, ও দিয়ে দেবে। হ্যাঁ, আর ও হচ্ছে অমুক ডিপার্টমেন্টের এরকম, যেরকম 33 কোটি দেবদেবীতে বানিয়ে নিয়েছে, এই ভিত্তিতে বানিয়ে নিয়েছে যে ও এর মালিক, ও এর মালিক, ও এর মালিক। হ্যাঁ, এটা একজনের ইবাদত করে, পূজা করে, ঠিক আছে? তো এই ব্যাপার। তো তারা এই যে কাজটা করেছে, ওইটাকে আল্লাহ তাআলা বলতে করতে না, আল্লাহ কোরআনের মধ্যে আমি কখনো বলি নাই। বরং এই কাজগুলো তারা নিজের মন গড়া খায়ের সাথে নিজের ইচ্ছাই করছে। ওদের বাপ দাদারা এই যে পথ একটা বানিয়ে নিয়ে আসছে, সেরেকি পথ, কুফুরি পথ, আল্লাহকে বাদ দিয়ে একে মানো, ওকে মানো। তা ওরা কী করছে? ওই বাপ দাদারকে দেখে তারাও সে পথ গ্রহণ করছে, সেই পথে চলছে। তারা যদিও জানে এটা ঠুনকু ব্যাপার, এটা তার কোনো ভিত্তি নাই, তার কোনো দলিল নাই যে এক আল্লাহকে ছাড়া ওদেরকে মানতে হবে। ওরা সেটা জানে, কিন্তু তারপর তারা সেগুলোকে তারা মানছে। তো তেমনইভাবে আমাদের মুসলমানের মধ্যে এমন একটা দল তৈরি হয়ে গেছে, যার থেকে আমরা কি বলি? বেদাতি বলি, মুশরিক বলি। তারা কি মনে করে জানেন? তারা মনে করে তাদের বিশ্বাস হচ্ছে এই, আকীদা হচ্ছে এই, আল্লাহ তাআলা তো সব কিছুর মালিক বটেই, তিনি সৃষ্টিকর্তা, সেটা মানি 100 বার। কিন্তু তারপরও আল্লাহ তাআলা হ্যাঁ কিছু ক্ষমতা, কিছু এখতিয়ার আমাদের ওলি আউলিয়াদের হাতে ছেড়ে দিয়েছেন। ওলি আউলিয়াদের হাতে ছেড়ে দিয়েছেন। ওলি আউলিয়া মরে গেল, কবরের মধ্যে তারা কি করেন? কবরে থেকেও মানুষকে সাহায্য করে, নাউজুবিল্লাহ বলেন। কবরে থেকেও সাহায্য করে, কবরে থেকেও, এই জন্য তাদের কাছে যদি চাওয়া হয়, তারা যা চাবেন তা দিবে। ওরা এই যে একটা কুফরি আকীদা, মন গড়া আকীদা তারা তৈরি করছে। তারা সব একদম সম্পূর্ণ জাহেল, মূর্খ, ইসলাম থেকে দূর, ইসলামের কোনো জ্ঞান নাই, কোনো যদি থেকে বলে এই কোরআন এই আয়াতটা পড়ে দাও তো আমাকে, পড়তে তো পারবেই না, বানানো করতে পারবে না তারা। আমি ওদেরকে হারে চিনি, আমি ওদেরকে। তো এই যে সমস্ত আপনার জাহেলের দল কী করছে? আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত কবর পূজার ভিত্তি প্রচলন করছে দুনিয়ার মধ্যে। এবং আপনার কবর পূজা আছে, মাজার পূজা আছে, আল্লাহকে বাদ দিয়ে পীর পূজা আছে, পীরকে কি সেজদা করে, এই করে সেই করে। তাদের এটাই বিশ্বাস যে আল্লাহ তাআলা তাদের পীরদেরকে, তাদের ওলি আউলিয়াদেরকে ক্ষমতা দিয়েছে এ সমস্ত। এত তারা ইচ্ছা করলে কাউকে সন্তান দিতে পারে, কাউকে ইচ্ছা করলে বড়লোক বানিয়ে দিতে পারে। হ্যাঁ,
এই জন্য অধিকাংশ এই সমস্ত মুশরিক মুসলমান তারা আল্লাহকে বাদ দিয়ে এই ওদের কাছে এই সমস্ত চায়। আমি একটা আত্মীয় আর কি, আমি ভাবি বলি, সে কী করছে, তার সন্তান হচ্ছে না, সে চলে যাচ্ছে, সে একটা মাজারে যাচ্ছে, বলছে ভাই ওই মাজারে যাব, হ্যাঁ ওই মাজারে যিনি আছেন তিনি বিশাল বিশাল শক্তিশালী, তিনার কাছে যে চায়, যে 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 জিনিসের জন্য যায় তা সে হাজত পূরণ হয়ে যায়। আমি বলছি ভাবি এই সেটা কী কথা বললেন, আপনার ইমানটা সঙ্গে সঙ্গে চলে গেছে। যখনই কোনো ব্যক্তি এই বিশ্বাস করবে যে এক আল্লাহ ছাড়া অন্য কারো হাতে কোনো ক্ষমতা আছে, যেমন আল্লাহ দিতে পারে সে তেমন দিতে পারে, তার সঙ্গে সঙ্গে তার ইমান নষ্ট হয়ে গেল। সে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, তার কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না, সব ধ্বংস বরবাদ হয়ে যাবে। এই জন্য এক আল্লাহ বলছেন না, ওদেরকে বলো দেখি আকাশ থেকে তোমাদেরকে এই যে তোমাদেরকে রুজির ব্যবস্থা আল্লাহ করছেন পৃথিবীর মধ্যে, হ্যাঁ তো এই ব্যবস্থা আল্লাহ ছাড়া কেউ আর কারো হাতে আছে এই ক্ষমতা? কখনো নাই। তেমনইভাবে আল্লাহ নিচে বলছেন বল লিমানিল আরদু ওমান ফিহা ইন কুনতুম তা'লামুন, বল হে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন লিমানিল আরদু ওমান ফিহা, এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে এগুলো কার? আল্লাহ বলছেন, প্রশ্ন করুন ওদেরকে কার এগুলো? এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সমস্ত আল্লাহ তাআলার। আচ্ছা, তারপর আল্লাহ বলছেন সায়াকুলুনা লিল্লাহ, তারা অবশ্যই বলবে এগুলো আল্লাহর। কুল আফলা তাযাক্কারুন, তাহলে তাদেরকে বলুন যে যদি আল্লাহর সব কিছু, আল্লাহ পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব যদি আল্লাহর হয়, তাহলে বিশ্বাস যদি তাই করো, আফলা তাযাক্কারুন, তাহলে তোমরা উপদেশ কেন গ্রহণ করছো না? অর্থাৎ এক আল্লাহর তাহলে সব ছেড়ে ছুড়ে এক আল্লাহর ইবাদত কেন করছো না? তোমরা সব কিছু বলো আল্লাহ করছে, হ্যাঁ, কিন্তু মানার সময় আল্লাহকে আর মানছে না, তখন ঠিক ওইদেরকে মানছে। তেমন এক দল আছে, তারা খুব কোরআন হাদিস করে, কোরআন মানতে হবে, এই মানতে হবে, সেই মানতে হবে, যখন আমলের কথা আসে, আমল যখন করে তখন কিন্তু ওই পথে আমল করে। কখন ওদেরকে 2 রাকাত নামাজ আপনি এভাবে পড়াইতে পারবেন না, যেই নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়ছে সেভাবে ওদেরকে পড়াইতে পারবেন না। নামাজটা ঠিক ওরা ওই রকমভাবে পড়বে, ওই বেদাতি তরিকায় নামাজ পড়বে, একদম ওদের মতন হয়ে গেছে। তো এই ব্যাপার, তা এবার আল্লাহ অন্য জায়গায় বলছেন কুল মার রাব্বুস সামাওয়াতিস সাবউ ওয়া রাব্বুল আরশিল আযীম, এবং তাদেরকে প্রশ্ন করুন কে রাব্বুস সামাওয়াতিস সাবউ, 7টা আকাশের রব কে, ওয়া রাব্বুল আরশিল আযীম, এবং মহান আরশের রবটা কে, ওদেরকে জিজ্ঞাসা করো। সায়াকুলুনা লিল্লাহ, তখন তারা কি বলবে? আল্লাহ 7টা আকাশ সৃষ্টি করছেন, 7টা আকাশ আল্লাহ সৃষ্টি করছেন, এবং আরশ, মহান আরশ, আল্লাহ তাআলা এখানে আরশের গুণ বর্ণনা করছেন আজিম। মানে কি? বিশাল। জানেন আল্লাহর আরশ কত বড়? এই যে 7 আকাশ আছে, 7 জমিন আছে, তার তুলনায় আরশ কত বড় জানেন? একটা বিশাল বড় ময়দানের মধ্যে একটা আংটি ফেলে দেন, সেই আংটিটা হচ্ছে 7 আকাশ 7 জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সে আংটিটা, আর এত বিশাল বড় ময়দানটা আল্লাহর আরশ, যে আরশের উপর আল্লাহ বিরাজমান আছে 7 আকাশের উপরে। তাহলে আরশের মোকাবেলায় এই 7 আকাশ 7 জমিন কতটুক, মানে কি বলবো, তার কেউ ইয়াতে আসবে না, ম্যাপের মধ্যে আসবেই না, ম্যাপে একটা সরিষা পরিমাণ আসবে না। আরশ এত বড় আরশ। তো আল্লাহ তাআলা বলছেন এইগুলো সৃষ্টিকর্তাকে, তার রবকে, আল্লাহ এক আল্লাহ, আর এই কথা স্বয়ং তারা স্বীকারও করে। বর্তমানে যারা হিন্দু আছে তারা, হ্যাঁ যারা খাঁটি হিন্দু, তারা নিজেদেরকে কি বলে জানেন? সনাতনীদের বিশ্বাস কি জানেন? তারা কিন্তু একজনকে মানে। যারা সনাতনী খাঁটি হিন্দু তারা কিন্তু এই সমস্ত ঠাকুর পূজা, এই পূজা, সেই পূজা এইসব করে না, তারা এক আল্লাহকে মানে, এক আল্লাহকে ওরা মানে, ঠিক আছে, এক আল্লাহকে মানে। কিন্তু তারা যেহেতু আল্লাহকে যেভাবে মানা দরকার সেভাবে মানে না, তাদের ধর্ম মত অনুযায়ী তারাও সেভাবে মানছে, তার সঙ্গে অনেক শিরকও করে ফেলে, কুফরি করে ফেলে, এই জন্য তাদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য যে ব্যক্তি একমাত্র আল্লাহকে পেতে চায়,
আল্লাহ কোরআনে বলছেন ওমা ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মের মাধ্যমে আল্লাহকে মানতে চায়, আল্লাহ তাআলা কখনো তা কবুল করবেন না। একমাত্র তাকে ইসলামের উপর কায়েম হয়ে ইসলাম গ্রহণ করে আল্লাহকে যদি মানে, তবে সে আল্লাহকে পাবে এবং যে আমল করবে আল্লাহ তা গ্রহণ করবে। তাছাড়া অন্য ধর্মে থেকে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যদি কিছু করে থাকে, আবাদত করে থাকে, সেই আবাদত আল্লাহর কাছে কখনো কবুল হবে না। ঠিক আছে, সে কথা আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে সূরা আলে ইমরানে স্পষ্ট করে বলে দিয়েছেন এই ব্যাপার। এবার আল্লাহ আরো বলছেন কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, এবং তাদেরকে প্রশ্ন করো, দুনিয়ার সমস্ত কাফেরদেরকে প্রশ্ন করো, মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, কার হাতে রয়েছে সমস্ত জিনিসের মালিকত্ব? কার হাতে রয়েছে? একমাত্র এক আল্লাহর হাতে রয়েছে। ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি, এবং তিনি কি করেন? আশ্রয় দিয়ে থাকেন। তিনি আশ্রয় দিয়ে থাকেন, এক আল্লাহ আশ্রয় দিয়ে থাকে। অর্থাৎ দেখুন, যদি আল্লাহ তাআলা কাউকে ক্ষতি থেকে বাঁচাইতে চায়, আল্লাহ যদি কারো দায়িত্ব গ্রহণ করে, তাহলে অন্য কোনো মানুষ তাকে ক্ষতি পৌঁছাইতে পারবে না। ঠিক আছে, এ কথা আল্লাহ বলছেন। আবার অন্য কি বলছেন? ওয়ালাইজার আলাই, এবং আল্লাহর মোকাবেলায় কেউ তাকে বাঁচাইতেও পারবে না। আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায়, আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায়, আর মহাবিশ্বের সমস্ত মানুষ, সমস্ত জিন মিলে যদি তাকে বাঁচাইতে চায়, বাঁচাইতে পারবে? আল্লাহ এখানে বলছেন সে বাঁচাইতেও পারবে না। আল্লাহ এখানে বলে দিয়েছেন, আমি যদি কাউকে আশ্রয় দেই, কেউ তার ক্ষতি করতে পারবে না, আর আমি যদি কাউকে ধ্বংস করতে চাই, কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ কথা বলছেন এখানে। আচ্ছা, তো এই ব্যাপার এবার শেষ করে সায়াকুলুল্লিল্লাহ। তো তারা কি বলছে? কাফেররা কিন্তু বলছে হ্যাঁ অবশ্যই এ সমস্ত কাজ আল্লাহ করে থাকেন, এ সমস্ত কাজ আল্লাহর জন্য। তখন কুল ফান্না তুসহারুন, এত ভের নবী আপনি ওদেরকে বলে দেন, যদি আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা, আল্লাহ যদি সবাইকে বাঁচায়, আল্লাহ যদি সমস্ত সাত আকাশের সৃষ্টিকর্তা, মহান আরশের সৃষ্টিকর্তা, তাহলে ফান্না তুসহারুন, তাহলে তোমাদেরকে জাদুকে কে করেছে? তোমাদেরকে জাদুকে করলো, যার ভিত্তিতে তোমরা আল্লাহ সব কিছু মেনে নিচ্ছ, কিন্তু আল্লাহর দিকে আসছো না, আল্লাহর ইবাদত করছো না, সেই পুতুলেরই ইবাদত করছো, সেই মাটির মূর্তির ইবাদত করছো। কিসের জন্য একবার বলো দেখি, কে তোমাদেরকে জাদু করলো? আল্লাহ এই কথা বলে দিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এর মধ্যে কি প্রমাণ করতে চাচ্ছেন? যে এ মহাবিশ্বের মধ্যে একমাত্র আল্লাহই রব, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো রুজিদাতা কেউ নাই, এক আল্লাহ সবার রুজিদান করেন। ঠিক আছে, ইনশাআল্লাহ সামনে শুক্রবারে আরো বিস্তারিত এই নিয়ে আলোচনা করব। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا العظيم يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العلي العظيم.